পিঁপড়া ভাষণ দিচ্ছে, আর সেই ভাষণ শুনছেন হলেন সুলাইমান আলাইহিস সালাম। কে শুনছেন পিঁপড়ার ভাষণ? কোথায় পাওয়া গেল? কোরআনে। কোন সূরায়? সূরাতুন নামলে। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। কোরআন শুরু হয়েছে যেই সূরা দিয়ে, সেটা হলো গরুর সূরা, সূরাতুল বাকারা। সমাপ্ত হয়েছে যেই সূরা দিয়ে, সেটা হলো মানুষের সূরা, সূরাতুন নাস। মানে গরু কোরআন পড়তে পড়তে মানুষ হয়ে যাবে। সূরা বাকারা কোরআনের শুরুতে, আর মানুষের সূরাটা শেষে। মানে কোরআন পড়তে পড়তে গরু মানুষ হয়ে যাবে। মক্কার কাফেরেরা যারা নিজের কন্যাকে জীবন্ত হত্যা করত, ওরা কি গরু না গরুর চেয়ে অধম? উলাইকা কাল্লানাম, উলাইকা কাল্লানামি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়েও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পিঁপড়ার সূরা নাজিল করলেন। পিঁপড়া থেকে আমাদের শিক্ষণীয় পারস্পরিক সহযোগিতা, মিলেমিশে কাজ করা। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া ভাষণ দিচ্ছে, হে পিঁপড়ার দল, তোমরা গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় যেন পিষে না ফেলে। কে ভাষণ দিচ্ছে? পিঁপড়া। ভাষণ শুনছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত প্রাণীকুলের ভাষা যিনি বুঝতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়ার ভাষণ শুনছেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনে পিঁপড়াকে হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, ও পিঁপড়া, এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলি রে পিঁপড়া? পিঁপড়া কয়, সুলাইমান, পিঁপড়ার রাজত্বের রাজা হলাম আমি, পিঁপড়ার সমাজের সর্দার আমি। তোমার পায়ের তলায় পিষ্ট হয় একটি পিঁপড়া যদি মরে যায়, আল্লাহর আদালতে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহর আদালতে জিজ্ঞেস করলে জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানুষের গায়ে হাত তুলতেন, নরসার্দুল, বড় মেজাজওয়ালা লোক ছিলেন, কোরআন পড়ার পরে নরম হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এই পিঁপড়া দিয়ে আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন। পিঁপড়ার সামান্য রাজত্ব, তার জবাবদিহির ভয়ে সে তার সমাজের লোককে সতর্কতা জানাচ্ছে। আর আমি এত বড় রাজত্বের, জলস্থলে আমার রাজত্ব। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা। পিঁপড়ার ভাষণ শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। পিঁপড়ার জবাব শোনার পরে তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আলিদাইয়া আন আমালা সালিহান। হে আল্লাহ, যেই রাজত্ব আমাকে দিয়েছ, আমার পিতামাতাকে দিয়েছ, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালামের, পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক। কার শিক্ষক? সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক। সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়া শিক্ষা দিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল দুইজন মারামারি করলো। মারামারি করে এক ভাই আর এক ভাইকে কি করলো? মেরে ফেললো। ফাবাসাল্লাহু গুরাবান
ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল হাবিলকে মেরে ফেলে কিভাবে দাফন করবে খুঁজে পাচ্ছে না বুদ্ধি। আল্লাহ পাক 2 কাক পাঠিয়ে দিলেন। কাক এসে মাটি হাঁচড়িয়ে কাবিলকে জানিয়ে দিল তোমার মরা ভাইয়ের লাশ কিভাবে দাফন করতে হয়। আল্লাহ পাক পশু পাখির কাছেও মানুষের জন্য শিক্ষণীয় রেখেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পারস্পরিক সহযোগিতা পিঁপড়া একে অপরকে করে থাকে। পারস্পরিক সহযোগিতা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ, কোনো কাজই সমাধা হয় না। এই জন্য চাই পারস্পরিক সহযোগিতা। সহযোগিতা আপনি করবেন তা আপনার জন্য কল্যাণ, আপনি না করবেন আপনি বঞ্চিত হলেন ভালো কাজ থেকে। কিন্তু আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করিয়ে নেন, মৌমাছিকে দিয়ে করিয়ে নেন। আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নেন। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বললেন ফামাকাসা গায়রা বাঈদিন। পুরা ঘটনা বলার সময় আমার নেই, সময় খুব কম। ফামাকাসা গায়রা বাঈদিন ওয়া ক্বালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইয়িন ইয়াকিন ওয়াজাদতুহা ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান, আমি গেছিলাম সাবায়, সেখানে দেখলাম একজন নারী নেতৃত্ব দিচ্ছে, তার বিরাট সিংহাসন আছে। সেই মহিলা এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে সেজদা করে। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছালেন হুদহুদ পাখি। হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম ইয়ামানে অভিযান চালালেন। ইয়ামানের মাটিতে ইসলাম কায়েম হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তার শুরুতে ছিল হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজ পশু পাখিকে দিয়েও করিয়ে নেন, মানুষকে দিয়েও করিয়ে নেন, কাফের মুশরিককে দিয়েও কোনো সময় আল্লাহ পাক ভালো কাজ করে নেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, সেই সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের লাশ খাড়া করে রাখলেন। কোরআনুল কারীমে সূরাতুস সাবা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন জান কবজ করো। দাঁড়ানো অবস্থায় জান কবজ করে। আর জিনের রাজমিস্ত্রি বাইতুল মাকদাস তৈরি করছে। তো কইছে ওই দেখ বাবা সুলাইমান লাঠি হাতে করে মেরে শেষ করে ফেলবে, মানে তাড়াতাড়ি কাম কর। সুলাইমান আলাইহিস সালামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস কমপ্লিট করলেন। আল্লাহু আকবার। বাইতুল মাকদাস কমপ্লিট হলো। পাহারাদার কে? জিন্দা সুলাইমান না মরা সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে তার লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানায় কাজ করে নিলেন। আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের বড় বড় 2 দলের 2 জন নেতা আছেন, ছিলেন, তাই না? 2 নেতা ছিলেন বড় বড়। সেই 2 নেতার নাম না নিয়ে বর্তমান নেতা কর্মীদের চলার সুযোগ নাই সামনে। কত বছর যাবত পুঁজি বানিয়ে সেই নাম ভাঙায় ভাঙায় তারা চলছে সামনে। কারণ সেই 2 নেতা এমন কিছু এই দেশের মাটিতে
এমন কিছু অবদান রেখে গেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে এ জাতি ভুলবে না। মানুষ কাজ করে, মরার পরে তার কাজের ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন হয়। দুইজন নেতা, দুই মেরুর লোক কে কোন দল করেন তা আমার দেখার বিষয় নয়, কিন্তু দুইজন নেতার মৃত্যুর সময়ে, শেষ বিদায়ের সময়ে আমরা তাদেরকে আদর সোহাগ করে শ্রদ্ধা জানায় বিদায় করতে পারি নাই, গুলি আর বুলেট দিয়ে তাদেরকে বিদায় করেছি। এই ছিল তাদের পাওনা আমাদের পক্ষ থেকে। আমরা নেমক হারাম জাতি। বন্ধুগণ, দুইজন নেতাই বের হয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। দুই দলের দুই বড় নেতা ইন্তেকালের পূর্ব মুহূর্তে বেরিয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। এখান থেকে প্রমাণিত হয় এদেশের মানুষকে, এ জাতিকে তারা কি পরিমাণ ভালোবাসতেন, আর কি পরিমাণ বিশ্বাস করতেন, আর কি মহব্বত তাদের প্রতি ছিল। তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমার বুকে গুলি করার জন্য আমার দলের লোকেরা, আমার দেশের লোকেরা এসেছে। যারা ভালো মানুষ হয় তারা সরল সোজা হয়, যারা সিটার হয় তারা অপরকে সিটার মনে করে, যারা সরল হয় তারা সবাইকে সরল মনে করে। ঘুণাক্ষরেও যদি তারা অনুমান করতেন যে আমাকে মারার জন্য এসেছে, তাহলে খালি হাতে ওই অবস্থায় গুলাগুলির আওয়াজ শুনে বের হওয়ার কথা নয়। বন্ধুগণ, মানুষ কাজ করে, দুনিয়াতে তার প্রতিক্রিয়া থেকে যায়। আপনি যদি কাজ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরা সুলাইমান আলাইহিস সালামের মতো একজন মানুষকে দিয়ে আল্লাহ তার দিনের কাজ করায় নিতে পারেন। অতএব আল্লাহর দিনের কাজে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব ইনশাআল্লাহ।